আসসালামু আলাইকুম এভরিওয়ান, তারিফা অ্যান্ড মাম্মিস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো থাকার সাথে সাথে অনেকটাই বিজি আছি। বিজি থাকার কারণটা হয়তো আপনারা সবাই জানেন। আম বাংলাদেশে যেহেতু নভেম্বর মাসে ফাইনাল এক্সাম হয়, ম্যাক্সিমাম স্কুলে ফাইনাল এক্সাম নভেম্বর মাসে হয়ে থাকে। সো বাচ্চাদের 2 মেয়েরই আমার এক্সাম চলছে। সো ওদের নিয়ে অনেকটাই বিজি আছি। তাই আমি ভিডিও শ্যুট করতেও পারছি না। চেষ্টা করলে পারা যায়, কিন্তু তারপর আমি এখন বাচ্চাদেরকে বেশি সময় দিচ্ছি। আমি চাই না যেন বাচ্চাদের একটু কোনো কিছুতে, আর আমি লেখাপড়ার ব্যাপারে একটু বেশি সিরিয়াস। আমি লেখাপড়ার মধ্যে কোনো কম্প্রোমাইজ করি না। তাই হঠাৎ করে মাঝে আমি সাডেন আমি আসি আর যাই। ইউটিউবে যারা আমাকে ফলো করছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা সবাই তো কম বেশি আমাকে চেনেন বা জানেন, আর আমার সম্পর্কে সবারই ধারণা আছে। সো আপনারা আপনাদের দিনটা কেমন যাচ্ছে সেটা জানাবেন। কার বেবির এক্সাম চলছে সেটাও জানাবেন। অ্যান্ড ভিডিও শুরুতে দেখেছেন আমি কাচকি মাছটা একটু হাতে মেখে নিয়েছি, আর সাথে আমি বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি, লাইক হলুদ, মরিচ এগুলো, সাথে একটু ধনে গুঁড়ো, এগুলো দিয়ে মেখে পেঁয়াজও দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে ওগুলো হালকা হাতে একটু মেখে নিয়েছি। মাখার পরে সেগুলোকে আবার আমি তেলে ফ্রাই করছিলাম। তেলটা একটু হালকা একটু বেশি দিয়েছি। সচরাচর আপনারা যারা ভিডিও দেখেন দেখেন যে আমি সব কিছু তো অয়েল একটু কম ইউজ করি। সো এটাতে একটু দিয়েছি, দিয়ে আমি এই কাচকি মাছটা কম বেশি সবাই জানে রান্না করা, খুবই ইজি। আমি সবসময় এটাকে মেখে বসাই। আর কাচকি মাছের চচ্চড়ি, যে ভাজা চচ্চড়িটা আমি খেয়েছি অনেকবার, নিজে করা হয়নি। তাই আজকে ভেবেছি আমি নিজেই করব। অ্যান্ড ফাইনালি আমি পেরেছি, অ্যান্ড অনেক টেস্টি হয়েছিল, অনেক মজা হয়েছিল। চচ্চড়িটা করতে অনেক সময় লেগেছে আমার, মানে চুলার জালটা একটু কমিয়ে রেখে ওটাকে সুন্দর করে ভাজা করেছি, অ্যান্ড সময় নিয়ে করেছি। যেহেতু যখন আমি কাচকি মাছটা চুলায় বসিয়ে রেখেছিলাম জাল কমে, তার ফাঁকে আপনারা দেখেছেন আমি আমার ক্যাকটাস গাছটাও আপনাদেরকে দেখালাম। গাছটা দেখার উদ্দেশ্য আছে, এই গাছটা আমাকে অনেক পেইন দিয়েছে। আমি না বুঝে ওর কাটার মধ্যে হাত দিয়ে দিয়েছিলাম। তো অনেক বেশি ব্যথা ছিল কয়েকটা দিন। অ্যান্ড বাচ্চারা লেখাপড়া করছিল, সেগুলোও আমি দেখে আসছিলাম। তারা কিন্তু জানে না যে আমি তাদের ভিডিও করছি। অ্যান্ড আমার মেয়েরা লেখাপড়ার সময় যে ভিডিও করাটা, বিশেষ করে আমার বড় মেয়েটা খুব ডিসলাইক করে, তাই আমি করতে চাই না। অ্যান্ড যতটুকু করেছি দেখেছেন, সামান্য একটু নিয়েছে, সে জানেও না। আর হয়তো যদি কোনো দিন এই ভিডিও দেখে তখন হয়তো সে জানতে পারবে। আর দেখতে পাচ্ছেন কাচকি মাছটা অনেকটাই আমি নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করছি। ফ্রাই করে অনেকটা হওয়ার পর একটু ভাজা হয়েছিল, দেন আমি এগুলোকে বের করে নিয়েছি। বের করে নিয়ে এটা যেটা আরও কাচকি ছিল মাখানো, ম্যারিনেট করা, সেগুলোকে আবার ফ্রাই প্যানে দিয়ে আবার ফ্রাই করব। এখন এগুলো ফ্রাই করার পাশাপাশি আরও টুকি কিছু কাজ করছিলাম। দেখেন, জীবনটাই হচ্ছে আসলে বিজি থাকলে মানুষ, ব্যস্ত যখন নিজেকে অনেক বিজি রাখে তখন অনেকটাই মানুষ একটু সুস্থ অনুভব করে। তার ভালো লাগে, ভালো ফিল করে। যখন দেখবেন আপনি কোনো কাজ নেই, অযথা বসে আছেন, কিছুই করছি না, তখন কিন্তু নেগেটিভ থট অনেকটা মাথায় চলে আসে। শরীরটা কেমন যেন একটু মনে হয় যে আমি অসুস্থ, শরীর ভালো লাগছে না, চলছেই না শরীরটা, খুব উইক ফিল হয়। কিন্তু যখন আপনি ব্যস্ত থাকবেন তখন রং কোনো কিছু আপনার মাথায় আসবে না, পজিটিভ থিঙ্ক করবেন, পাশাপাশি আপনার হেলথটাও ভালো থাকবে। আমি চেষ্টা করি এখন নিজেকে একটু বিজি রাখার। আর আপনারা দেখতে পেলেন আমি রসুনও একটু ছিলছিলাম, পাশাপাশি রসুন ছিলছি যেহেতু কাচকিটা হতে একটু সময় নিচ্ছিল। একই সাথে আমি অনেকগুলোই কাজ করে যাচ্ছিলাম। আমি এখন অনেকগুলো কাজ করতে পারি একসাথে। এটা আমার মেয়ে বলে, মাম্মা তুমি একসাথে এতগুলো কিছু করো, কি চুলায় কিছু বসে, পাশাপাশি এটা করো ওইটা করো। অ্যাকচুয়ালি আমাদের নারীদের, মেয়েদের তারা পারে, হয়ে যায়, শিখে নেয় তারা, তাই না? যে মেয়েরা যারা কখনো বিয়ের আগে কিছুই করে নাই, কিন্তু বিয়ের পর অনেক কিছু আমরা এখন করতে পারি।
আলহামদুলিল্লাহ আর করতে পারি, আল্লাহকে হাজার শুকরিয়া। নিজের সন্তানদের জন্য করতে পারছি, হাজব্যান্ডের জন্য করতে পারছি, আল্লাহকে হাজার হাজার শুকরিয়া। অ্যান্ড দেখছেন রসুন ছিলে রাখছি, পাশাপাশি আমার একটু গলায় সমস্যা হয়েছে, ঠান্ডা লাগছিল, তাই আমি রং চা করে খাচ্ছি। আর যারা আমাকে দেখেন চেনেন জানেন আমি রং চা খাই না। রং চা খাওয়ার পরও আমি তো মাস্ট দুধ চা খাবই। রং চা খাচ্ছি অ্যাজ লাইক মেডিসিন হিসাবে খাচ্ছি এটাকে। অ্যান্ড একটু এসে বারান্দায় দেখছি বাহিরে, আমাদের বাহিরটা এই সন্ধ্যার সময় অনেক মানুষ ওয়াকিং করে, জানেন যারা ওয়াক করে তারা এই সময়টা বের হন। আর আমি যখন কুক করছিলাম তখন সন্ধ্যা 7:30 বা 7:45 এরকম হবে। অ্যান্ড অনেক বাচ্চারা খেলাধুলা করতে বের হয়, সাইক্লিং করে। আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। আসলে দেখতে ভালো লাগে না, আমিও মানে ইভিনিং ওয়াকটা মাঝে মাঝে বের হয়ে করি। ইদানিং করা হচ্ছে না, কারণ বিকেল পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়ে থাকা হয়, বাসায় এসে একটু রেস্ট নেই। এই যে আমার 2 মেয়ে লেখাপড়া করছে, জাস্ট সাইড দিয়ে একটু ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। অ্যান্ড আমি আমাকেও দেখাচ্ছি একটু। চিয়ার্স! যারা চাও লাইক করেন তাদের সবাইকে চিয়ার্স! আজকে রং চার উদ্দেশ্যে বলছি, যারা রং চা লাইক করেন তাদেরকে। অ্যান্ড আজকে যেহেতু রসুনগুলো ছিলেছি, অবশ্যই কোনো না কোনো রিজনে ছিলেছিলাম। এটা আজকে আমি রসুন আর অল্প একটু পেঁয়াজ দিয়ে এগুলোকে ভর্তা করব। শীতের সময় কেন জানি আমার ঝাল ঝাল করে রসুন ভর্তা এটা খুব মজা লাগে। আর লাস্ট একটা ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছিলেন রসুন ভর্তাটা, আমি ভর্তা করাটা দেখাইনি, করানোর পর দেখছি, মানে তৈরি করার সময় ভিডিওটা করিনি। ঠিক সেই ভর্তাটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয়েছিল, তাই সেভাবে আজকে আবার করেছি। ইদানিং ভালো লাগে রান্নাবান্না করতে, আমার খুবই ভালো লাগে। আর আমার মেয়েরা এখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে, বলে মাম্মা তুমি এখন খুব মজা রান্না করতে পারো। অ্যান্ড আজকের রান্নাটা মানে কাচকি মাছের চচ্চড়িটা আমার হাজব্যান্ডের কাছে এত ভালো লেগেছিল, সে তো খাবার টেবিলে বসে বলছিল যে মনে হচ্ছে আজকে আমি আম্মুর হাতের খাবার খাচ্ছি। আমার কাছে আমার হাজব্যান্ডের এই কমপ্লিমেন্টটা অনেক 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 বড় কিছু, কারণ উনি এত বছর পরে যে মানে আম্মুর হাতে স্বাদটা পেয়েছেন, আমার কাছে খুব খুব ভালো লেগেছে ওনাকে একটু হলেও হ্যাপি করতে পেরে। রান্না করি অনেক রকম করা হয়, কিন্তু উনি কখনো আম্মুর মতন হয়েছে বা আম্মু যেভাবে করে হয়েছে এটা না, কারণ প্রত্যেকটা সন্তানের কাছে তার মার হাতে রান্না অসাধারণ লাগে। আর আজকে আমার কাছে খুব ভালো লেগেছে মানে যখন এটা বলেছে যে আম্মুর হাতের স্বাদটা পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।